হাই, গেট রেডি উইথ মি ফর মাই বাড়ির মহালক্ষ্মী পুজো, যেটা দিওয়ালির দিন পালন করা হয়। আমি যখন ক্লাস 3 or 4-এ পড়ি তখন থেকেই আমার বাড়িতে এই মহালক্ষ্মী পুজোটা আমার মা খুব যত্ন নিয়ে করতো। কিন্তু এবার আমার মার শরীরটা একটু খারাপ ছিল, তাই অত বড় করে এবার করা যায়নি, কিন্তু তবুও অনেক তোড়জোড়ের মধ্যে পুজোটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। আমি সেই দিনেরও কিছু ক্লিপস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ছেলেটা কি করছে দেখো, ইলেকট্রনিক গ্যাজেটস দেখলেই এদের শয়তানি করতে ইচ্ছে করে। চলো এবার তাহলে তোমাদের এই পুজোটার বিষয়ে কিছু বলবো। এই মহালক্ষ্মী পুজোয় কিন্তু গণেশের সাথেই লক্ষ্মীকে পুজো করা হয়। এটার কিন্তু একটা খুব বড় রিজন রয়েছে। তোমাদের তাহলে গল্পটা শোনাই চলো। লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তি কিন্তু দান করেন যারা ওনাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। কিন্তু এই ধন সম্পত্তি, সোনা দানা গয়না, এর অরিজিনাল মালিক মানে কাস্টোডিয়ান হচ্ছে কুবের। কিন্তু কুবের হচ্ছে খুব বিপদ। কুবের ঝট করে সবাইকে সবকিছু দিতে চায়। তখন কি দেবী কাউকে দিতে বললো, কুবের হয়তো তাকে যত দেওয়া হবে তত কিন্তু অল্প দিতে করে ব্যাপার ছিল। তখন লক্ষ্মী নারায়ণকে বলে যে আমার এই কুবেরকে নিয়ে আমার এই ধন সম্পত্তি ডিস্ট্রিবিউশন ঠিক হচ্ছে না, কাউকে দাও। তখন নারায়ণ বলেছিল গণেশকে হাতে দিতে পারো। তো গণেশ একটা শর্ত দিয়েছিল, গণেশ বলেছিল ঠিক আছে আমি তোমার সাথে থাকতে পারি এই পারপাসে, আমি যাকে যেটা দিতে বলবো তাকে সেটাই দিতে হবে, সেখানে যেন কুবের মানা না করবে। তাতেই রাজি হয়েছিল নারায়ণ এবং ভগবতীতে। যখন না এই লক্ষ্মী অর্থাৎ এটাকে বলে হচ্ছে মহালক্ষ্মী। মহালক্ষ্মীর এই পুজোর সময় ওই জন্য কুবেরের পুজোর সাথে সাথে মহালক্ষ্মী, কুবের এবং গণেশেরও পুজো করা হয়। এবং তারপরে থেকে গণেশ যা বলে দিত সবাইকে দেওয়ার জন্য, সেটাই কুবের দিত। সেটাই কথা হয়েছিল, এই কারণে আজকে। এবং শুধু তাই নয়, এই মহালক্ষ্মী ঠাকুরের পুজো করার আগে কিন্তু অলক্ষ্মী ঠাকুরের পুজো করে তাকে বিদায় করে তারপর লক্ষ্মী ঠাকুরের পুজো করা হয়, এবং তারপর আমরা বাড়ির চারিপাশে একে একে প্রদীপ জ্বালাই। আর ইনি হচ্ছেন আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর। দেন আফটার দ্য puja works were done, we lit a lot of firecrackers, and yes, no animals were harmed. And this is how I celebrated my Diwali this time. Okay, bye. Meeting you in another vlog.